দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়েছি, এবার তেল দেব। আর এদিকে আমি পালং শাকটা পেস্ট করে নিয়েছি। তেলটা একটু বেশি দিচ্ছি। তেল দিয়ে এবারে আমি একদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি, সব রকম দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আদা সব দিয়ে আমি নিরামিষ করছি। আজকে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না। আর এখানে তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার, একটু বাটারও দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে আমি দিয়ে দেবো এবারে জিরে, গোটা জিরে। দেখুন, একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো গরম মশলা। দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দেবো একটুখানি তেলে চিনি। এবার দিয়ে দিচ্ছি সব মশলাটা। যে মশলাটা আদাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এতে একটু চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একবারে এটাকে মশলাটাকে একটুখানি কষে নেব। এবার দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। তারপর দিয়ে দেবো পনির। যাতে মশলার সঙ্গে পনিরটা একটু কষে নেওয়া হয়। তারপরে ওই পালং শাকের মিক্সিটা ইয়ে দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে দেবো। তারপর 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন, আমি একটু ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটু দেবো। এবার একটু নাড়িয়ে দিয়ে আমি ঢেকে দেবো। তাহলেই আমার পালং শাক দিয়ে পালক পনির রেডি হয়ে যাবে। এবার কম আঁচ করে আমি একটু ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমার পালক পনির রেডি হয়ে গেছে। নিরামিষ করছি বলে একটু ঘি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে দেবো। মিষ্টিটা পরিমাণ মতো হয়েছে, নুনটাও চেখে দেখেছি। এবারে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন কেমন হয়েছে দেখতে, দারুণ লাগবে। কালারটাও বেশ সবুজ এসছে, খেতেও ভালো লাগবে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর এরকম নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। এখন আমার পালক পনির রেডি। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকাটা খুলে দেখছি। দেখুন একদম পালক পনির আমার রেডি। এর মধ্যে একটু দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো
একটু গরম মশলা, তাহলেই আমার আজকের পালক পনির রেডি হয়ে যাবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। আমার এটা রেডি। দেখুন আমি গ্যাস অফ করে এবার আমি ঢেকে রেখে দেবো। ব্যাস, গরম গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আপনারা ডিনারেও খেতে পারেন, চাই দুপুরবেলার খাবারেও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পালক পরোটা। দেখুন পালং শাককে আমি একটু কড়াইতে নাড়িয়ে নিয়ে অল্প তেল দিয়ে আমি পেস্ট করে রেখেছি ব্লেন্ডারে। তারপরে গিয়ে নুন নিয়েছি আর একটু নিয়েছি সাদা তেল। এবার এই ময়দাটাকে, আটা ময়দা, আমি অল্প ময়দা আর অল্প আটা মিলিয়ে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। আর দেব অল্প করে নুন, আর দেব খানিকটা তেল দিয়ে এগুলো দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা রেখে দেবো। তারপরে আমি একটা ডো করে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি পরোটাটা ভাজবো। দেখুন আগে এগুলো সব মিক্সড করে নিই। একদম সহজেই পরোটাটা তৈরি হয়ে যাবে, কোনো কিছু ঝামেলা ছাড়াই খাওয়া যাবে। পালক পনির দিয়ে পালক পরোটা খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি যেটুকু জল লাগবে দেবো, নয়তো দেবো না। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মিক্স করে একটা ডো তৈরি করে নেব। একটু নরম হয়ে গেলে আপনার একটু আটা বা ময়দা মিশিয়ে এটাকে ডো করে একটু তেল দিয়ে, হালকা করে তেল দিয়ে একটু ঢেকে আধ ঘন্টা রেখে দিলেই আমার ডোটা তৈরি হয়ে যাবে। আমি নরম করেই করছি। এটা রেখে দিলে আস্তে আস্তে এটা ডোটা সফট হয়ে যাবে আরও। তখন আমরা আরেকটু মেখে নেব। যখন বেলবো তার আগে আমি আরেকটু মেখে নেব। এখন আমি এটা ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, পালক পরোটার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম তার মধ্যে একটুখানি মশলাদার করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু দিচ্ছি গোটা জিরে, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আরেকটু ঠেসে মিশিয়ে নেব। সবটা নিয়ে দেখুন লেচি করে আমি একটা পরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে পরোটাটা ভাজা হচ্ছে, কিরকম ফুলবে আর খেতেও টেস্ট হবে। ঝাল টেস্টি পরোটা। দেখুন বন্ধুরা, আমি পরোটাটা আমি বেলে নিলাম। এবারে আমি তাওয়া বসিয়েছি, তাওয়াতে করে বেশ ভাজবো। দেখবেন খুব সুন্দর ভাজা হবে আর বেশ মশলাদার, খেতেও দারুণ টেস্ট লাগবে। দেখুন এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। আর একটু ছাকা তেলে ভাজবো, তাহলে ভালো লাগবে। একটু তেল বেশি করে দিয়ে আমি এপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নেব। একটা পরোটা ভাজা হয়েছে। এইভাবে আমি আরও কয়েকটা বেশ পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একে একে সব পরোটাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আর পালক পনির আর পালক পরোটা
খেতে দারুণ লাগবে। আপনারা ওই শীতে বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগছে আমাকে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।